নমস্কার বন্ধুরা, আমি মালবিকা মান্না। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করব পায়েস বা মিষ্টান্ন দুই ধরনের। একইভাবে করে দুই ধরনের সেপারেট করে দেখাবো, একটা গুড় দিয়ে আর একটা চিনি দিয়ে। শীতকাল এসে গেছে বন্ধুরা, আমাদের এই সময় পিঠে পুলি পায়েস খাওয়ার সময়। এই সময় এই জিনিস খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যদি খেজুরের গুড় হয় তাহলে তো পায়েসের টেস্ট অনেকই বেশি ভালো হয়। আজকে আমি বাঁকুড়া থেকে আনা খেজুরের গুড় দিয়ে পায়েস বানাবো। এটা এমনিও খাওয়া যায়, আবার লুচির সঙ্গেও খাওয়া যায়, ভাতের শেষ পাতে ডেজার্ট হিসেবে বা মিষ্টান্ন হিসেবে খাওয়া যায়। জন্মদিনেও এই পায়েসান্ন রান্না করে খাওয়ানো যায়। বিভিন্ন গ্রামাঞ্চলে এই খেজুরের রস থেকে জাল দিয়ে গুড় তৈরি করা যায়। শহরাঞ্চলে এর কোনো চিহ্ন নেই, তবে কিনতে পাওয়া যায় বাজারে। তবে টাটকা গুড় কিনে নিয়ে আসলে সেটাই বেশি উপাদেয় হয়। পায়েস রান্না করায় ঝামেলা কিছু নেই, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। যারা নতুন তারাও সহজে তৈরি করতে পারবেন। নিয়েছি এই বাটি মেপে 2 বাটি চিনি, নিয়েছি 1 বাটি গোবিন্দভোগ পিওর আতপ চাল, নিয়েছি কিশমিশ, কাজু বাদাম। সবচেয়ে আসল উপকরণ হচ্ছে দুধ। 2 লিটারের প্যাকেট দুধ নিয়েছি। আমি মেট্রো ডেয়ারি নিয়েছি, আপনারা যে কোনো ক্রিমওয়ালা দুধ হলেই হবে, তাতেই পায়েস খেতে বেশি টেস্টি হয়। আমি একটা বড় সাইজের হাঁড়িতে 2 লিটার দুধ খুব ধিমে আঁচে দিয়ে জাল দিচ্ছি এবং মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। দুধে একটা জিনিসই খেয়াল রাখতে হয়, তলাটা অনেক সময় লেগে ধরে, পুড়ে যায়। আর নিয়েছি টাটকা তাজা খেজুরের গুড়। 15-20 মিনিট ধরে ধিমে আঁচে দুধটাকে জাল দিচ্ছি আর মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি। সাইডে যে সরগুলো পড়ছে সেগুলোকে হাতা দিয়ে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এতে দুধটা ঘন হবে, খেতে টেস্টও ভীষণ ভালো হবে। মোট কথা, ধিমে আঁচে রেখে সর ফেলে দুধটাকে জাল দিচ্ছি। মিনিট 20 ফোটানোর পর দুধটাতে দিয়ে দিচ্ছি 5-7টা এলাচ, একটু থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দেব। মিনিট 5-7 জাল দেব। পায়েস রান্না করতে মোট কথা হলো ধৈর্য লাগে। কম আঁচে অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে পায়েসটা রান্না করলে ভালো খেতে হয়। অপরদিকে আমি কাজু বাদামগুলো গোটা আছে, ওগুলোকে একটু চিড়ে নিচ্ছি হাত দিয়ে। দুধটাকে কিন্তু আমি বসিয়েই রেখেছি, ধিমে আঁচে সর পড়ছে আর মাঝে মাঝে গিয়ে শুধু হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। ধারগুলোকেও যেখানে সর পড়েছে ওগুলোকেও নেড়ে চেড়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠলে গিয়েছিল, আমি চালটাও ইতিমধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি ভালো করে। ধারগুলো দেখুন সরগুলো পড়েছে, ওগুলোকে টেনে দুধের দিকে দিয়ে দিচ্ছি, তাতে দুধটা ঘনও হচ্ছে, একটু খিরখির টাইপের হয়ে যাচ্ছে। এদিকে চালটাও সেদ্ধ হচ্ছে। চালটা দেওয়ার পর হাই ফ্লেমে রাখতে হবে, চালটা ফুটে উঠবে এবং নাড়াচাড়া করতে হবে চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে, না হলে চালটা গোটলা পাকিয়ে যাবে। এই জন্য অনবরত নেড়ে দিচ্ছি ফোটা পর্যন্ত। কিছুক্ষণ ধরে 2-3 মিনিট ফোটা পর্যন্ত অপেক্ষা করব এবং চালটাকে নেড়ে চেড়ে দেব।
2-4 মিনিট একটু চালটাকে ফুটিয়ে যখন নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর মাঝে মাঝে নাড়তে থাকবো। এই মাঝে মাঝে নাড়তে থাকাটাই এর কাজ। করার পর এবার দেখে নিচ্ছি, বুঝতে পেরেছি চালটা সেদ্ধ হয়ে গেছে। দেখে নিচ্ছি টিপে চালটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার যেই বাটি মেপে চাল নিয়েছিলাম 1 বাটি, সেই বাটি মেপে 2 বাটি চিনি আমি দিয়ে দেব। 2 বাটি চিনি দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে। 2-3 মিনিট নাড়াচাড়া করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে চিনিটাকে গলতে দেব। তবে এই চিনিটা দেওয়ার একটা সময় আছে, যখন চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরেই চিনি দিতে হবে। চিনি দিয়ে দিলে চাল কিন্তু আর সেদ্ধ হবে না। পায়েস রান্না করবেন তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন সব সময়। চালটা সেদ্ধ হয়ে যাবে তারপরই চিনিটা দিতে হবে। আগে 1 বাটি দিয়েছিলাম, তারপর আর 1 বাটি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দিতে পারেন। দিয়ে টেস্ট করে দেখতে হবে আর কতটুকু লাগবে কি লাগবে না। চিনিটা দিয়ে আঁচটা একদম কম ফ্লেমে করে দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝে। দেখুন ধারে ধারে যে সর পড়েছে সেই সরটা ক্লিপের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটা শুধু চিনি দিয়েই করেছি, সাদা থাকবে। অনেকে একটু থিকনেস বেশি পছন্দ করেন, তবে বসে গেলে এটা একটু ঘনই হয়ে যাবে। যে যেরকমভাবে খান সেরকম করবেন। এবার উপর থেকে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। 2টো আলাদা পাত্রে আমি চিনি দেওয়া পায়েস তুলে রেখে দিলাম। পায়েস ঠান্ডায় খেতে হয়, সেই জন্য আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন ঠান্ডা হয়ে গেলে। এবার আমি গুড় দেওয়া পায়েসটা করব। 1/2 কাপ মতো খেজুরের গুড় আমি ঢেলে নিচ্ছি কাপে। 1/2 কাপের একটু বেশি দিয়েছি। ওই পায়েসের মধ্যে আমি গুড়টাকে মিশিয়ে দেব। আমি পায়েসটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। অনেক সময় গুড় দিয়ে পায়েস করলে পায়েসটার দুধটা কেটে যেতে পারে, সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে হালকা ঠান্ডা করেছি, করে গুড়টাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এর ফলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। মিশিয়ে নিয়ে দেখলাম না দুধটা কেটে গেল না, আবার একটু গ্যাসটাকে ধরিয়ে জাল দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর গুড়ের পায়েস, খেজুর গুড়ের পায়েস। এর স্বাদ এবং গন্ধ খুবই অতুলনীয় হয়। এবার পায়েসটাকে আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গুড় এবং চিনির পায়েস। ছুটির দিনে বসে এই পায়েস খেতে হবে।